ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত কৃষক খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দূরে কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনে চোখ পেতে আছেন, তাদের সবাইকে খামার ও খামারি চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের আয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, সাফল্যের কথা খামারি কথায় অনুষ্ঠানে বরাবরের মতো আমি রিপন রানা আবারও হাজির হয়েছি নতুন একটা প্রতিবেদন, নতুন একটি খামারকে কেন্দ্র করেই মূলত আমাদের আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি। এর আগে আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম যে শিরিন আপা নামের একজন ভদ্র মহিলা, যিনি একাধারে দ্বিতল বিশিষ্ট একটি খামার পরিচালনা করছিলেন। সেটা ছিল একটা ব্রয়লারের শেড এবং সেটা আমরা সফলভাবে দেখানোর চেষ্টা করেছি। তারই ফলশ্রুতিতে আজকে আবার এসেছি সেই শিরিন আপার খামারটিতে, যেখানে একাধারে 3টা স্টেপ নিয়ে উনি তার খামার ব্যবস্থাপনা পরিচালনা করে আসছেন। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই সুন্দর নিপুণ হাতে একটা খামার করেছেন, যেখানে আমরা যতটুকু জানতে পারলাম যে ওনার খামারে নিচের দিকে এখন পেকিং স্টার 13, যেটা বর্তমান বাংলাদেশে খুবই সফল এবং লাভজনক একটা খামার ব্যবস্থাপনা, এবং সেই সাথে তার চিরচেনা যে ব্রয়লার মুরগির সেটা তো আছেই, এবং তার সাথে সে সোনালী মুরগির কিছু সেট করেছে। তো বরাবরের মতোই সবগুলোই, অর্থাৎ 3টা প্রক্রিয়াই আমরা পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব কিভাবে সেই শিরিন আপা এবং তার হাজব্যান্ড কিভাবে নিপুণ হাতে সুন্দর করে এই 3টা খামার ব্যবস্থাপনা একই সাথে পরিচালনা করে আসছেন, এবং সেই সাথে একটু সফলতা ব্যর্থতার গল্প তুলে দেবো। দর্শক শ্রোতা, আসলে বরাবরের মতো আবারও জানতে চাই যে আমাদের এই প্রতিবেদনগুলো মূলত আসলে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির সৌজন্যেই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে আপনারা নিয়মিত ভালো মানের বাচ্চা এবং ভালো মানের সার্ভিস কিন্তু আপনারা পেয়ে থাকবেন। সেই সাথে বাচ্চা লালন পালন করা, খাদ্য থেকে শুরু করে একদম পরিমিত বয়স পর্যন্ত যতগুলো পরামর্শ সব কিন্তু ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে আপনাদের দেওয়া হবে। সুতরাং যারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু এই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। তো দর্শক শ্রোতা, আর আসলে দীর্ঘায়িত করবো না, চলুন আমরা শেডে গিয়ে সেই শিরিন আপা এবং তার হাজব্যান্ড যে আছে ওনাদের সাথে খামার ব্যবস্থাপনা সম্পর্কে একটু তথ্য জেনে আসি, এবং নতুন উদ্যোক্তা যারা জানতে চায় তাদের জন্য অবশ্যই ভিডিওটা ফলপ্রসূ হবে আমি ধারণা করছি। তো আসুন, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই খামারটিতে চলে যাই। আসুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। খাদ্য দিচ্ছেন? এটা কি খাদ্য? এটা নিউ হোপ। নিউ হোপ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটাতে গ্রহটা কেমন? ভালো। চালা ছিল রুচি ভালো। আবার এই খাদ্য শর্ট হয়ে গেছে, এই কারণে আমি নিউ হোপ কালকে নিয়ে আচ্ছা আসছি। আচ্ছা। এখন মোটামুটি পেকিং কতগুলো আছে? 600 পিস আছে। 600 পিস। 600 আনছিলেন কতগুলো? 600 পিস আনছি, ওই 1 পিস মারা গেছে। আচ্ছা। 2-4 পিস মারা গেছে। মোট কতদিন বয়স হলো এই হাঁসগুলোর? আজ 36 দিন। 36 দিন। ওয়েটটা কেমন আসছে? ওইটা গড় ওজন 2.5 কেজি ছেড়ে দেবো। 2.5 কেজি না? 2.5 কেজি। মোটামুটি এভারেজ গড় হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। মোটামুটি ছাড়বেন কবে, আর কতদিন? আর 5 থেকে 6 দিনের ভিতর ছেড়ে দেবো। 5 থেকে 6 দিন। তখন ওজন, সম্ভাব্য ওজন কত হবে? সম্ভব ধরেন 2 কেজি না 3 কেজি 200 গ্রাম 250 গ্রাম হবে। মোটামুটি এখন বাজার ব্যবস্থা কেমন, মানে দাম কত? বাজার অবস্থা আছে মোটামুটি ভালো আছে, ইনশাল্লাহ ভালো আছে। একটু কমছে, এই ব্রয়লারের কারণে একটু কমে গেছে, 20 টাকা কমছে। হয়তো 2-4 দিন পর উঠতে পারে বাজারটা। তো আমরা তো এর আগে আসছিলাম, ব্রয়লারের যে সেটটা ওটা দেখাচ্ছিলাম মোটামুটি। এখন যে কিন্তু আসলে এই সিরিয়াল দিয়ে মানে কত সিরিয়াল চলতেছে? এই সিরিয়াল 2 সিরিয়াল হবে। 2 সিরিয়াল, মানে এর আগের একটা ছিল। হ্যাঁ, এটা আগেরটা কেমন ছিল? আগেরটা মোটামুটি ভালো। আচ্ছা, একটু যদি বলতেন যে আসলে এদের খাবার ব্যবস্থাটা কেমন, যেমন 0 থেকে একদম ছেড়ে দেওয়া পর্যন্ত, বাচ্চা বিক্রি করা পর্যন্ত, মানে হাঁস বিক্রি করা পর্যন্ত কতগুলো খাবার খাবে, এক একটা হাঁসের পিছু কত টাকা খরচ হবে?
এই খাবারটা ধরেন যে 40 থেকে 42 দিন মতো কাটতে হয়। আচ্ছা, সর্বোচ্চ 42 দিন মতো পারলে পরে 6 কেজি খাবার খাবে, 6 কেজি। একটা একটা করে পিস। একটা হাঁসে 6 কেজি 6 কেজি খাবার খাবে। 6 কেজি খাবারের দাম আসে কত এভারেজ? 6 মানে কেজি খাবারের দাম আসতে আপনার হলো 65 টাকা কেজি। 65 টাকা হ্যাঁ, কেজি। এতে করে মোটামুটি দেখা যায় 6 6 36, 5 6 30। আপনার মোটামুটি হচ্ছে প্রায় 400 টাকা বা 400 420 450 450 টাকার মতো আসে চাউচু দিয়া ঔষধ টষুধ দিয়ে। ও সবকিছু দিয়া আচ্ছা, মোটামুটি যদি বাজার ভালো থাকে আমি 550 এবং 600 টাকা দিয়ে 600 টাকা বিক্রি করতে করে। পারবো। এতে করে কিছু থাকে। তাহলে প্রথম যে শেডটা ছিল ওটা থেকে মোটামুটি হ্যাঁ, ওটা মোটামুটি 40-45 হাজার টাকা মোটামুটি আল্লাহ দিছিল 42 দিন পাইলে। সম্মানিত দর্শক, বলছিলাম বাংলাদেশের সবচেয়ে যে লাভজনক যে খামার ব্যবস্থাপনা পেকিং স্টার 13, সেটার কথাই বলছিলাম। আজিম ভাই যেটা বললেন যে আসলে এর আগের যে শেডটা ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রফিট আসছে, যার ফলশ্রুতিতে এবার করছি। তো আলহামদুলিল্লাহ এবারও আশা করা যায় যে এখান থেকে ভালো ফিডব্যাক আসবে ইনশাল্লাহ। তো ভাই তাহলে খাবার দাবার শেষ কি দেওয়া? না, খাবার দেবো, আরো আছে আচ্ছা খাবার ঠিক আছে, দেওয়ার চলুন কথা। তাহলে আমরা খাবার ওগুলো একটু দিই। দর্শক শ্রোতা, আমরা ভাইয়ের পেকিং স্টারের যে নিচতলার যে খাবার ব্যবস্থাপনা সেটা দেখানোর চেষ্টা করলাম। উপরে কিন্তু আরেকটা শেড আছে যেখানে ব্রয়লার আছে, পাশাপাশি সোনালী মুরগি আছে। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। কেমন টোটাল খামার ব্যবস্থাটা আসলে কেমন কেমন যাচ্ছে সেটাও তুলে ধরার চেষ্টা করব। আসুন। তো চলুন আমরা একটু ব্রয়লার শেডটা এবং সেই সাথে সোনালী শেডটা মানে একটু দেখা আসি। চলুন। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় একটা শেড দেখতে পাচ্ছি। যাক, এখানে ভাবিও আছে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে যে শিরিনা ভাবির কথা বলেছিলাম এবং তার ব্রয়লার যে শেডটা দেখিয়েছিলাম, তো সেই ভাবির কাছে কিন্তু আবারও চলে আসছি, সেই সাথে ভাই আছেন। তো ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার টানে আবার চলে আসছি আপনাদের আমার দর্শক শ্রোতাদের দেখানোর জন্য। তো এখানে বর্তমানে সোনালী কতগুলো আছে? 1400 আছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি সোনালী এখন বাচ্চাগুলো কত করে মানে সংগ্রহ করেছিলেন? বাচ্চার দাম অল্প ছিল, অল্প ছিল 20 টাকা করে আনা। 20 টাকা করে। এখন কতদিন মানে এই শেডের বয়স কতদিন, বাচ্চার বয়স কতদিন? বাচ্চা 40 দিন মতো হলো। 40 দিন। আর কতদিন রাখবেন? আর 10-15 দিন। 10-15 দিন। এই বাচ্চাগুলো কি আসলে কোনো কোম্পানি থেকে আনা হয়েছিল নাকি নিজস্ব, অর্থাৎ খাবার ব্যবস্থা নিজস্ব এবং বাচ্চাগুলো না, এগুলো কোম্পানি থেকে আনা। কোম্পানি থেকে? না, ওরা খাবার কি ওরা দিচ্ছে নাকি আপনারাই আপনারা ওরাই দেয়, ওরাই তারপর দিচ্ছে? আমরা বিক্রি করার আচ্ছা পর আচ্ছা। টাকা দর্শক দিই। শ্রোতা, আসেন আমরা একটু পুরো শেডটা একটু ঘরে মানে দেখানোর চেষ্টা করি। এখন তাহলে আর কতদিন পরে বাচ্চাগুলো ছাড়বেন বা মুরগিগুলো আর ছাড়বেন? 10-15 দিন পর। এখনো 10-15 দিন। এখন এই মুহূর্তে বাজার কেমন সেটা কি জানেন, যে কত টাকা পিস বা কত? এখন বাজার মোটামুটি ডেইলি 210 টাকা কেজি বর্তমান আচ্ছা, বাজার এটা চলছে। এটাও কি কেজি বিক্রি হয় নাকি পিস? কেজি কেজি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। তো এটা তো যেহেতু লং টাইম পালতে হয়, দেখা যায় কি যে অনেক সময় 60 বা 70 দিন পালার পরে 1 কেজিও হয় না। হ্যাঁ, ওইরকমই দেখা যায় 60-62 দিনে 1 হ্যাঁ হ্যাঁ। কেজি। তা খাবার মানে চাহিদাটা কেমন বা কি পরিমাণ খায় এই 60 দিনে? কত টাকা খাদ্য? ধরুন 60 দিনে প্রতি প্লাস 2 কেজি প্লাস খাইবো। 2 কেজি। হ্যাঁ, 2 কেজি প্লাস আচ্ছা আচ্ছা। খাওয়ার পরে কি ধরেন যে 1 কেজি মতো হয়তো মাইনাস কিছুটা হবে, 1 প্লাস কেজি এই মাইনাস অবস্থায়। হ্যাঁ, মানে দেখা যায় যে 800 গ্রাম 900 900 গ্রাম 950 এই এরকম। অবস্থায় হবে। এতে করে তাহলে 200 টাকা কেজি হলে মোটামুটি দেখা যায় যে 180 টাকা বা 70 টাকা এরকম করে থাকবে পার পিসে, মানে যদি এরকম দাম যদি আসবে। 200 টাকা কেজি আমি বিক্রি করি তাহলে আমার লাভ হবে না, চালান হবে। তাহলে তো মোটামুটি বাজার তো সবসময়ের জন্য 200 250 220 30 40 250 আচ্ছা টাকা আচ্ছা থাকে আচ্ছা। সবসময়ের জন্য, বুঝছেন। এখন বর্তমান বাজারটা খারাপ, এই জন্য একটু বাজারটা নিম আছে। তো আমার বেচা দেরি আছে, এখন এখন 10-15 দিন দেরি আছে 10-15 দিন বেচা, এর মধ্যে এটার মধ্যে মোটামুটি আলাই দিলে বাজার করতেই হয়ে পারে। যাবে। এখানে তাহলে টোটাল কতগুলো হাঁস এনে মানে আছে সরি মুরগি আছে? মোটামুটি 1400 পিস আছে। 14 পিস। 1400 1400। পিস, হ্যাঁ। এখন দর্শক শ্রোতা, হ্যাঁ, আসেন আমরা সর্বশেষ যে শেডটা ব্রয়লার শেড সেটাও দেখানোর চেষ্টা করি। এটা মানে বলে রাখা ভালো যে আসলে বড় একটা প্রকাণ্ড খামার, যেখানে আসলে 3টি স্টেপ নিয়ে, অর্থাৎ সোনালী আছে, নিচে পেকিং স্টার 13 আছে এবং সেই সাথে ব্রয়লার নিয়মিত যে আয়োজন সেটা তো আছে।
তো আমরা আসলে মূলত সোনালীটা দেখানোর চেষ্টা করলাম, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এখন চলুন আমাদের সেই চিরচেনা যে ব্রয়লার, যেটা দিয়ে আসলে ওনারা খামার জীবনে এই 17 বছর পার করেছেন, সেটা একটু দেখে আসে। আসুন। ব্রয়লার আছে ভাইজান? এখানে ব্রয়লার আছে 1200 পিস। 1200 পিস, আলহামদুলিল্লাহ। আপনার খামার ব্যবস্থাপনা দেখতেছি অনেক বড়। দর্শক শ্রোতা, ওখানে 1400 মুরগি, এখানে 1200 ব্রয়লার এবং নিচে আছে 600 পেকিং স্টার। সবগুলো কিন্তু একটা বড় বাজেট। তো ভাইজান এগুলো কতদিন হলো উঠাইছেন আর কি? এগুলোর বয়স আজকে 7 দিন। 7 দিন। এগুলোর প্রাইস কত করে পড়ছে? এগুলো 17 টাকা কেনা। 17 করে। আলহামদুলিল্লাহ, এখন তো দেখতেছি অনেক চিপ রেট আর কি। হুম। এগুলো বড় হলে মোটামুটি আপনার খরচ মানে ছেড়ে দেওয়া পর্যন্ত কত খরচ হতে পারে, যেহেতু আপনি অনেকদিন হলো পালেন এগুলো? এটা ধরেন ছেড়ে দাও অব্দি খরচ হবে মোটামুটি 125 টাকা কেজি পড়বে। 125 টাকা কেজি। আর যদি আল্লাহ সুস্থ তারা হয়। এরপরে বিক্রি তো মোটামুটি 40-50 এরকম। হ্যাঁ হয়, এখন বর্তমান 45 টাকা বাজার আচ্ছা, চলতেছে। মানে পাইকারি রেটটা হচ্ছে 40 টাকা। 40 টাকা, হ্যাঁ 42 টাকা। তাহলে আপনার এটা পালতে হবে 35 দিন থেকে 40 দিন। 35-36 দিন পালতে হয়। দর্শক শ্রোতা, যেমনটা বলছিলাম যে খামার ব্যবস্থাপনা কেন আসলে লাভজনক, কেন বা আপনারা খামার ব্যবস্থাটা করবেন বা খামার গড়বেন, সেটা আসলে ছোট্ট কিছু নমুনা যেটা আজিম ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম। আসলে কোনো কিছুই আপনি যদি শ্রম দেন তার পিছে, তাহলে সেটা বিফলে যাবে না। যেটা ভাই বলছেন, এখানে কিন্তু একটা বড় 1400 সোনালী মুরগির শেড এবং সেই সাথে কিন্তু এখানে 1200 ব্রয়লার মুরগি, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা খামার ব্যবস্থাপনা। এবং যেটা ছোট্ট আইডিয়ার হিসাব দিলেন যে আসলে খরচ বাবদ আপনার যে ব্যয়টা হবে, মানে লালন পালন করতে খরচ বাবদ যে টাকাটা যাবে, সেটা বাদেও কিন্তু আলহামদুলিল্লাহ ছোট্ট অ্যামাউন্টেও যদি কিছু আসে, এই বড় বাজেটে বা বড় পরিসরের যে খামার ব্যবস্থাপনা, সেখান থেকে অল্প কিছু হলেও আপনার আয়ের যে উৎস, সেটা কিন্তু বাড়ায় দিবে। তো দর্শক শ্রোতা, আসলে মোটামুটি 3টাই আমরা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। সেই সাথে আসলে নতুন উদ্যোক্তা যারা আসলে খামার ব্যবস্থাপনা করতে চান বা খামার গড়তে চান, তো তাদের জন্যই মূলত ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আসলে তুলে ধরলাম, ছোট্ট ছোট্ট উপাত্তগুলো তুলে ধরার চেষ্টা করলাম, যেন এভাবে খামার ব্যবস্থাপনা করে তারাও যেন মোটামুটি স্বাবলম্বী হতে পারে, সফলতা অর্জন করতে পারে। তো আসলে আজিম ভাই, মোটামুটি আপনার 3টা সেটই দেখলাম, অনেক সময় নষ্ট করলাম। তো আসলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, বিদায় দিতে চাচ্ছি আপনাকে। তো সর্বোপরি আপনার এবং আপনার খামার ব্যবস্থাপনার মঙ্গল কামনা করে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাবি আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে আপনাদের খামারের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের খামার ব্যবস্থাটাকে আরো সর্বোপরি উন্নতি করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আসলে অনেকটা সময় পার করে আসলাম। যতটুকু পারলাম, মানে যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এই আজিম ভাইয়ের খামার ব্যবস্থাপনা, সেই সাথে শিরিনা আপার যে খামার ব্যবস্থাপনা। তো আবারও দেখা হবে অন্য কোনো খামারে, অন্য কোনো খামারির সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খামার ও খামারি সফলতার সাথে আগামীর পথে।